খুব সাধারণ কিছু মশলাপাতি আর রান্নাবান্নার তাকবাগের হেরফের, তাতেই তৈরি হবে এক অসাধারণ স্বাদ। বেশ অন্যরকম খেতে এই খাসির মাংসের রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। নমস্কার, আমি অনন্যা। চলুন শুরু করা যাক আজকের রান্নাবান্না। খাসির মাংসের লাল ঝোল রান্না করবার জন্যে আমি এখানে 1.5 কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি, সাধারণ রেগুলার পিস করেই। নিয়ে নিচ্ছি কিছু মশলাপাতি আর একটা মিক্সার গ্রাইন্ডারের জার। এখানে আমি আদা নিয়ে নিয়েছি 75 গ্রাম, আর রসুন নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজ। খোসা ছাড়ানোর পর 50 গ্রাম ওজন হয়েছে। আর 15টা শুকনো লঙ্কা এখানে আমি ব্যবহার করছি। লঙ্কার স্বাদটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন। সমস্ত মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। খাসির মাংসের এই রেসিপিটা কিন্তু শুকনো লঙ্কাতেই খুব ভালো হবে, প্রয়োজনে ঝালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমার মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি যাচ্ছি রান্নাতে। একটা কড়াই গরম করে নিয়ে নিচ্ছি 150 গ্রাম পরিমাণ সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি 300 গ্রাম পরিমাণ আলু ব্যবহার করছি। আলু খুব বেশি ভাজার দরকার নেই, একটু লাল লাল হলেই তুলে নিচ্ছি। এবার আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটার জন্যে কিন্তু মাংসের রঙটা খুবই সুন্দর হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে আর 150 গ্রাম পরিমাণ কুচানো পেঁয়াজ। এবারে আমি ঝটপট দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কার পেস্ট। এখানে কিন্তু আমি পেঁয়াজ প্রথমে ভাজছি না, সমস্ত কিছু একবারে দিয়ে নিচ্ছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত রান্নাটাই আমি হাই ফ্লেমে করব। সামান্য একটুখানি মিশিয়ে নিচ্ছি। মশলা, পেঁয়াজ এখনই কিন্তু আমি কিচ্ছুই কষাবো না। এবারে সরাসরি দিয়ে দেব সমস্ত মাংসের টুকরোগুলো। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। 10 মিনিটের জন্যে আমি মাংসটাকে কষিয়ে নেব নাড়াচাড়া করে। আর এই 10 মিনিটের মধ্যেই নাড়াচাড়া করতে করতে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 30 গ্রাম পরিমাণ লবণ ব্যবহার করছি। স্বাদটা ঠিকঠাকই হয়েছিল, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। আর আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া 1 টেবিল চামচ পরিমাণ জল। এইভাবে মাংসটা কষালে মাংস থেকে অনেক পরিমাণ জল বের হয়, আর মাংসের স্বাদটাও খুব ভালো হয়, মাংস ভীষণ জুসি হয়। তো অবশ্যই একবার এইভাবে আপনারা মাংসটা রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। 10 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গুঁড়ো জিরে, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু খাসির মাংসের লাল ঝোল, সেই জন্যে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি। আপনারা কিন্তু একটু কম পরিমাণেও এটা ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। এবারে আমি মাংসটাকে ঘড়ি ধরে 5 মিনিটের জন্যে কষিয়ে নেব। বেশি সময় ধরে কষালে কিন্তু যে স্বাদ আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেটা চেঞ্জ হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। মাংস আমার 5 মিনিট ধরে কষানো হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর মাংসটাকে ঝটপট ট্রান্সফার করে নিচ্ছি একটা প্রেসার কুকারের মধ্যে। অন্য একটি পাত্রে জল গরম করে রেখেছি, সেই জল দিয়েই কড়াইটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। এখানে আমি 1 লিটারের একটু বেশি পরিমাণ জল ব্যবহার করছি। জলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো একটু বেশি কম দিতে পারেন। একটা চর্বির টুকরো ছিল, সেটা আমি তুলে নিচ্ছি। আর মাংসটা ফুটতে শুরু করলে প্রেসার কুকারের ঢাকনিটা লাগিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে প্রেসার কুকারের 2টো সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ফ্লেমটাকে একেবারে লো করে দেব। এইভাবে মোট 10 মিনিট ধরে
প্রেসার কুকারে মাংসটাকে সেদ্ধ হতে দেব। তারপর আমি প্রেসার কুকারের সমস্ত ভেপার রিলিজ করে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনিটা খুলে মাংসটাকে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবার অনুরোধ রইল। এবারে আমি মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো, আর দিয়ে দেব 300 গ্রাম পরিমাণ পেঁপে। পেঁপেটা কিন্তু আমি খুব বেশি ম্যাচিওর নিইনি, একটুখানি কচি টাইপের পেঁপে এখানে আমি ব্যবহার করছি। খুব অপছন্দ না করলে পেঁপেটা কিন্তু দেবার অনুরোধ করব। পেঁপের জন্যে মাংসের ভেতরে একটা দারুণ জুসি ভাব তৈরি হয়। আমি 5টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, আর সমস্ত মাংস, আলু আর পেঁপেগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনিটা বন্ধ করে দিচ্ছি। ঠিক 5 মিনিটের জন্যে আমি এবারে মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে রান্না হতে দেব। প্রথমে হাই ফ্লেমে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর ফ্লেমটা একদম কমিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দিচ্ছি। আর এবারে কিন্তু প্রেসার কুকারের ভেপারটা রিলিজ করব না। প্রেসার কুকারের ভেপারটা আপনা থেকেই প্রেসার কুকারের মধ্যে রিলিজ হতে দেব। তারপর আমি প্রেসার কুকারের ঢাকনিটা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে মাংসটা। সমস্ত কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তুলে রাখা চর্বির টুকরোটা এবার আমি মাংসের ভেতরে ডুবিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। মাংসের সাথে গরম মশলাটা একটু মিশিয়ে দিচ্ছি, আর হাই ফ্লেমে 2 মিনিটের জন্যে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আপনার খাসির মাংসের লাল ঝোল। অবশ্যই একবারের জন্যে এইভাবে ট্রাই করে দেখুন খাসির মাংসের লাল ঝোল, আর কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার রান্নাবান্না। সমস্ত উপকরণের লিস্ট আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। রান্নার সময় অবশ্যই ডেসক্রিপশান বক্সটা ফলো করবেন। তো আমি আজকের মতো বিদায় নেব। অনেক ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।